সংগ্রামী সভাপতি আমার সহযোগিতা এশরাফুল আন্দোলনের জনাব কায়না আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি এই 9 আসনের মাটি মানুষের নেতা আমাদের মাতৃতুল্য নেত্রী তিনি সারা বাংলাদেশের মহিলাদের নেতৃত্ব দেন। সারা বাংলাদেশের মহিলারা যার অনুপ্রেরণায় উদ্ভাসিত সে মহিলাদের সংগ্রামী সভাপতি আমাদের আবারও হরি মাতৃতুল্য নেত্রী আফরোজা আব্বাস উপস্থিত বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ উপস্থিত ঢাকা মহানগরের এই নতুন প্রজন্মকে যিনি উদ্ভাসিত করার জন্য দায়িত্ব নিয়েছেন আমাদের সাবেক এই জেনারেল কিংবদন্তি এই মুগদা মান্দা শ্যামপুর কদমতলী সমস্ত থানাগুলি যিনি কন্ট্রোল করতেন ঢাকা মহানগরে সে আমাদের 5 বারের এমপি বিএনপির সম্পাদক সালাউদ্দিন সাহেবের যোগ্য সন্তান মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আমাদের মাঝে উপস্থিত মুগদা থানার সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জাতীয়তাবাদী দলের আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা বক্তব্য দেবে আমাদের প্রধান অতিথি। আমি খালি 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাইয়ের আমার 15 সালে যখন আবাস বা ইলেকশন করেন মেয়র তখন আমরা আপনাদের ভাষায় ভোটারদের নাম রিসিভ করতেছিলাম। সেখানে সন্দেহ সভার খবর পেলাম মানিকনগরে আমরা 2টা পুলিশের গাড়ি করেছি। এই মানিকনগরের শামসুল্লাহ কাজল টিপু পেরা অনেকে আমরা আসামি। আমি নিজে ছিলাম আপনাদের বাড়িতে, আমিও সেদিন আসামি। সেই মামলা এখনো শেষ হয় নাই, গাড়ি ঘোড়ার মামলা। এই মামলা আমরা যখন মুগদা থানায় যোগাযোগ করি আমরা জানতে পেলাম, আমরা ওদিকে জিজ্ঞাসা করলাম যে ভাই কেন এই মামলা দিলেন? ভাই আওয়ামী লীগের লোকের আসছে, তারা বলেছে আপনাদের নাম দিতে হবে, সেজন্য দিয়েছি। এই কথাটার অর্থ এই বলছি আমরা এই সদস্য নবায়নে খেয়াল রাখতে হবে কোন ফ্যাসিস্ট যেন আমাদের দলের সদস্য হইতে না পারে। আমি দেখেছি 2022 সালে আপনাদের একটা অনুষ্ঠানে আব্দুল আব্বাস ভাবি গিয়েছিলেন, সেখানে আমরা মুসলিমার একটা লোক ছিলাম। যখন পুলিশ আওয়ামী লীগ হামলা করে সবাই পালিয়ে যায়, আমরা দেখছি আব্দুল আব্বাস উনি বলেছে ভয় পাবেন না, আমি দাঁড়ালাম, প্রয়োজন হলে আমাকে মারবে, আপনাদেরকে আমি হাত দিতে দেব না। আমাদের আব্দুল আব্বাস আমার একটি বক্তব্য থাকবে, কোন ফ্যাসিস্ট কোন আমি দুষ্কর্মের লোক এই দলের মেম্বার হতে পারবে না। যদি কেউ ভালো চরিত্রের অধিকারী থাকে, তারা আওয়ামী লীগ করে নাই, ফ্যাসিস্টের সাথে জড়িত না, খুন খারাপি করে নাই, মামলা করে নাই, বাড়িঘর পুড়ে নাই, আমাদের ছেলেমেয়েদের হাত পা ভাঙে নাই, এমন ভদ্রলোক হলে জাস্টিফিকেশন করে তাদেরকে মেম্বার করা যাতে পারে। তবে তাদের সিরিয়াল হবে এই চেয়ারের সর্বশেষ সিরিয়াল, যে আমার অশিক্ষিত হোক, মূর্খ হোক, অভাবী হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মেহনতি মানুষ হোক, দুঃসময় যারা দল করেছে তারাই সামনের কাতারে থাকবে। আমাদের প্রিয় নেতা তারাই তো আমাদের সিদ্ধান্ত। আজকে আমি আবারও বলি, কোন ফ্যাসিস্ট এই দলে যেন মেম্বার হইতে না পারে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নবায়ন করার সময় চিন্তা করতে হবে, যারা আমাদের দলের থেকে যারা অন্য দলকে তারা হেল্প করেছে, সাহায্য করেছে, তারাও নবায়ন মেম্বার হতে পারবে না। অনেকে এমপি দাবি করে, বড় নেতা দাবি করে, যারা আওয়ামী লীগের সাথে 70 বছর আওয়ামী লীগ বিএনপি জনতা মার্কেট করছে একতা, তাদের কোন লোককে এই দলে রাখা যাবে না। এই দাবি রেখে আমার
করেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী আব্দুল্লাহ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে যেমন সদস্য নবায়ন হিসাবে ঢাকা মহানগর মুদ্রা থানায় আজকে সদস্য নবায়নের সদস্য নিয়োগ চলছে। আজকে সারা বাংলাদেশের প্রত্যাশা যারা দীর্ঘদিন তারা পুনরায় সদস্য নবায়িত হবে এবং যারা নূতন যাদের ভিতরে বিশিষ্টের চেয়ারম্যান আগামী তারেক রহমান এই সিদ্ধান্ত দিয়েছে। আজকের এই সদস্য সংগ্রহ নবায়নকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানকে অভিনন্দন ধন্যবাদ জানাই। জিনিসটা আপনারা সুন্দরভাবে খেয়াল রাখবেন। কোনো অবস্থাতেই আমাদের কোনো বন্ধু ভাই ব্রাদার থাকতে পারে, কিন্তু তারা দলের ফর্মে আসবে না। আপনারা আত্মীয় থাকতে পারে, আপনারা সব কিছু থাকতে পারে, কিন্তু সবাই আগে দল, সবাই আগে দেশ, সবাই আগে আমরা যারা জাতীয়তাবাদী দলে দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে মূল্যায়ন করি। একজন সৎ মানুষ ছিল, এই দলের নেতৃত্ব দিয়েছে। আবেগে আপ্লুতে একজন এবং আগামী দিন দেশের চেয়ারম্যান ধন্যবাদ আপনাকে।